জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্রদের উদ্যোগে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নেতৃত্বে থাকছেন সাবেক শিবির নেতা ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবি নিয়ে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত 28শে ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছিলেন জাতীয় নাগরিক কমিটির দুই আলোচিত নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। নতুন প্ল্যাটফর্ম গঠনের কথা আলী আহসান জুনায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। জুনায়েদ জানান, জুলাই গণ অভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন করতেই এই প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ তাদের। স্পষ্টতই খেয়াল করতেছে যে গণহত্যার বিচারের যে দাবি এবং ফেসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে সকলের মধ্যেই এই জায়গাগুলোতে দাবিটা গৌণ হয়ে আসছে এবং হলো ফোকাস পয়েন্টটা হয়ে গেছে হলো আরও 10টার মধ্যে এটা একটা। শুধুমাত্র এটাকেই প্রাইম ফোকাসে রেখে কাজ করার জন্য আমরা আর কাউকে দেখতেছি না। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে জুলাইয়ের এই ইস্যুগুলোকে, এই দাবিগুলোকে সামনে রেখে প্রাইম ফোকাসে রেখে সমস্ত পক্ষকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। গণতন্ত্রপ্রণা মানুষ নতুন যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে, জনগণ বেছে নেবে কারটা গ্রহণ করবে, কারটা গ্রহণ করবে না। নেতৃত্বের টানাপোড়েনের ক্ষেত্রে তাদের হয়তো আশঙ্কার জায়গা ছিল। জুনায়েদ ভাই তার রাজনৈতিক বোঝাপড়া আলাদা থাকতে পারে, তিনি অন্যভাবে ভাবছেন, সে কারণে তিনি তার জায়গা থেকে আহ্বান জানিয়েছেন, সেই জায়গা থেকে তাদের মতন করে তারা রাজনৈতিক উদ্যোগ নিতে পারেন। শুধুই প্রেসার গ্রুপ নাকি রাজনৈতিক দল হিসেবে কাজ করবে নতুন প্ল্যাটফর্মটি, তা পরিষ্কার করার কথা বলেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব। আমি মনে করি তাদের উচিত হবে একটি দল যদি করতে চাই সরাসরি আসলে দলের ঘোষণা করা। আমরা মনে করি নতুন নতুন যত রাজনৈতিক দল আসবে তরুণরা কিন্তু রাজনীতি করার সুযোগটা পাবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বীকৃতি ও সম্মান, আওয়ামী লীগের বিচার, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করবেন বলে জানান নতুন দলের উদ্যোক্তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।